আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক রাতের ভিতরে আমার পুরো খামারটা শেষ হয়ে গেছে। অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে আসলে খামারটা শুরু করেছিলাম। সেই 10টা পাখি দিয়ে খামার শুরু করে আমার খামারে 180টার মতো পাখি আমি করতে পেরেছিলাম আল্লাহর রহমতে, কিন্তু সেই খামারটা আমার আজকে শেষ হয়ে গেল। পাখিগুলো সম্পূর্ণরূপে সুস্থ ছিল এবং খাবার দাবার সবকিছু ঠিক ছিল এবং ডিমের প্রোডাকশনটাও ঠিক ছিল, কিন্তু গতকালকে রাতে খাবার দিয়ে বের হয়েছি তখন সবকিছুই ঠিকঠাক ছিল। সকালবেলা ঢুকে দেখি এই অবস্থা আমার খামারের। তো কি কারণে কিসের জন্য মানে এরকম ভাবে সবগুলা মারা গেল বুঝতেই পারতেছি না। তারপরেও দেখতেছিলাম যে মানে চুনা পায়খানা করে। সকালবেলা যখন খামার ভিতরে ঢুকি রাত 10টার সময় তখন সবকিছু ঠিক ছিল। 10টার পরে লাইট অফ করে দিয়ে যখন আমরা ঘুমাই গেছি, সকালবেলা আইসা দেখি যে পুরা খামারে চুনা চুনা পায়খানা, আর পাখিগুলা মরে গেছে। তো এই যে পায়খানা এরকমটা, তো যারা খামারিরা আছেন আপনারা অন্তত এই সময়টায় মানে এই আবহাওয়াটায় একটু সতর্ক থাকবেন। কারণ অতি বৃষ্টির কারণে অনেক সময় পাখির ঠান্ডা লাগে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো ঔষধ দেওয়ার পরে মোটামুটি আমার কিছু পাখি দেখি মোটামুটি সুস্থ, মানে হাঁটাচলা করে। জানি না ওরা কতক্ষণ সুস্থ থাকতে পারে, কিন্তু বেশির পাখি মারা গেছে। তো এখানে আমার এখানে 170টার মতো পাখি ছিল। তো তার ভিতর দিয়ে মনে হয় যে টোটাল 100 পাখির মতো মারা মারা গেছে। বাকি যেগুলো আছে এগুলো অনেকটা অসুস্থ, হয়তো হাতে গোনা 2, 4, 10টা পাখি খাবার খায় বা হাঁটাচলা করে। আসলে আমি যেহেতু এই জগতে নূতন, তাই ওরকমভাবে কোনো চিকিৎসা আমার জানা নাই। কিন্তু আমি হসপিটালে যাওয়ার পরে আমাকে 2টা ওষুধ দিছে। একটা হচ্ছে ক্যালমক্স, আর দ্বিতীয়ত দিয়েছিল আমাকে জেন্টাব্যাক। তো এই 2টা ওষুধ এনে আমি খাওয়ানোর পরে কোনো রেজাল্ট আমি পাইনি। চোখের সামনে আমার খামারটা শেষ হয়ে গেল। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমি যেন আবার নতুন করে শুরু করতে পারি। তো এখানে আমার মোটামুটি 20,000 টাকার মতো ইনভেস্ট ছিল সব কিছু মিলাইয়া। তো এই ধরনের 16-17 হাজার টাকার পাখিও ছিল। যেহেতু আমাদের এদিকে পাখির রেট একটু বেশি, বা আমি একটু প্রথম দিকে হয়তো বেশি রেটে পাখি কিনেছি, যাই হিসাব আনুন একটা হিসাব। তো আমার এই পুরো জিনিসটাই লস। জানি না আল্লাহ পরীক্ষা করে নাকি বা সামনের দিকে কি হয় তা একমাত্র আল্লাহ ভালো জানেন। আর আমি যতটুকু জানি যে আল্লাহ তাআলা যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। তো এটার উপর ভরসা রেখে নিজেকে আমি সান্ত্বনা দিতেছি। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আবার নতুন করে খামারটা শুরু করতে পারি। আর সকলেই এই সময়টা এই আবহাওয়াটা একটু সতর্ক থাকবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।